नमस्कार बंधुरा वेलकम टू ডাব্লিউবি স্টুডিও। আশা করছি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করতে চলেছি ডার্বির টিকিট নিয়ে। তোমরা আগেও জানো যে ডার্বির টিকিটের টাকা কিন্তু ফেরত দিয়েছে ডুরান্ড কর্তৃপক্ষ, কিন্তু সেই অনুসারে আবারও কিন্তু আরেকবার 30 এবং 31 তারিখ ডার্বির টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। ডুরান্ড কর্তৃপক্ষ অফিসিয়ালভাবে সেটি জানিয়ে দিয়েছে। তো যারা যারা এখনও ডার্বির টিকিটের টাকা ফেরত পাওনি তারা কিন্তু মোহামেডান বক্স অফিসে যে টাকা তোমরা ফেরত পেয়ে যাবে। তো এই ছিল ডার্বির টিকিট নিয়ে আপডেট। তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি জেমি ম্যাকলারেনকে নিয়ে। জেমি ম্যাকলারেন তিনি কালকে জেমি ম্যাকলারেন তার ইনস্টাগ্রাম আইডিতে একটি স্টোরি পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন যে তিনি ডুরান্ড কাপে থাকছেন না, তিনি কিন্তু আইএসএল এবং এসিএলের জন্য কিন্তু তৈরি হচ্ছেন, এমনটাই তিনি জানিয়েছেন। এটি কিন্তু তিনি একটি বড় বার্তা দিয়েছেন মোহনবাগান ফ্যানেদের জন্য। তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি মোহনবাগানের নতুন ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে। প্রীতম কোটালকে আমরা যেমনটা জানি, প্রীতম কোটালকে টার্গেট করলেও মোহনবাগান একটি হিউজ বড় ট্রান্সফার ফি দিলেও কিন্তু প্রীতম কোটাল মোহনবাগান আসতে রাজি হননি বা কেরালা ব্লাস্টার তাকে ছাড়তে রাজি হয়নি। তো এই সূত্র অনুসারে মোহনবাগান আরেক ভারতীয় রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকও তিনি খেলতে পারেন, হায়দ্রাবাদের প্লেয়ার অ্যালেক্স সাজিকে কিন্তু নিতে আগ্রহী। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট 3 বছরের একটা বড় ডিলে তাকে কিন্তু ডিল পাঠিয়েছে। তো এ বিষয়ে অ্যালেক্স সাজি এবং মোহনবাগান দুই পক্ষই রাজি। তো এবারে দেখার বিষয় যে হায়দ্রাবাদ এফসি তাকে ছাড়ে কি ছাড়ে না। তো পুরোপুরি এবারে হায়দ্রাবাদ এফসির ওপর শেষ সিদ্ধান্ত। তো আমরা অ্যালেক্স সাজিকে সম্ভবত খুব শীঘ্রই কিন্তু মোহনবাগান জার্সি গায়ে মাঠে দেখতে পারবো। তো হায়দ্রাবাদ এফসি কী করে এর উপরে নির্ভর হচ্ছে অ্যালেক্স সাজির ভবিষ্যৎ কোথায় হবে। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে আমি সবার আগে জানাবো। জামশেদপুর একটি নতুন অ্যাটাকিংয়ের একটি প্লেয়ারকে সাইন করিয়েছে, 22 বছর বয়সী প্লেয়ার সমীর মুর্মু। সমীর মুর্মুকে কিন্তু জামশেদপুর সাইন করে নিয়েছে। তো আমরা সমীর মুর্মুকে পরবর্তী সিজন থেকে কিন্তু আমরা তাকে জামশেদপুরের জার্সি গায়ে মাঠে খেলতে দেখব। তো এই সমীর মুর্মু খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার। তো দেখা যাক জামশেদপুরের জার্সি গায়ে তিনি কতটা ভালো পারফরমেন্স দিতে পারেন। তো সমীর মুর্মুর জন্য আইএসএলে ওয়েলকাম আমার পক্ষ থেকে। আশা করা যায় সে খুব ভালো পারফরমেন্স দেবে জামশেদপুরের হয়ে। তো এই ছিল আজকের এই ভিডিওতে কিছু আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে সবাই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।